আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। সাতক্ষীরায় এ মৌসুমে ভরপুর আমের বাজার, হিমসাগর সহ নানা জাতের সুস্বাদু আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। এবং শেরপুরের বন্য হাতির আক্রমণে সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়েছে আতঙ্ক, এলাকায় প্রতিনিয়ত মাইকিং করে সতর্ক করছে বন বিভাগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সাতক্ষীরায় বাজারে হিমসাগর, গোবিন্দভোগ, গোলাপ খাস সহ স্থানীয় জাতের আমে ভরে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীদের পাশাপাশি অনলাইন ব্যবসায়ীরা আসছেন এই আম কিনতে। দেশ বিদেশের বাজারে সাতক্ষীরার আমের চাহিদা থাকায় তরুণ উদ্যোক্তারা ঝুঁকছেন এই পেশায়। আর সব ধরনের সহযোগিতার আশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। সাতক্ষীরা প্রতিনিধি গোপাল কুমার মঞ্চলের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে গত 5 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোলাপখাস ও 20 মে থেকে হিমসাগর সহ স্থানীয় জাতের আম পাড়া ও বাজারজাত করা শুরু হয়েছে। আমের গুণগত মান ঠিক রাখতে চাষিদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার দিন নির্ধারণ করা হয়েছিল। আর হিমসাগর আমের এখন ভরা মৌসুম। ল্যাংড়া আমের স্বাদ পেতে অপেক্ষা করতে হবে 27 মে পর্যন্ত। আগামী 5 জুন থেকে সংগ্রহ ও বাজারজাত করা হবে আম্রপালি ও মল্লিকা। এই আমের প্রতি সারা বাংলাদেশের একটা আবেগ রয়ে গেছে। গাছে পাক ধরে, গাছের তো কখনো মেডিসিন দিয়ে পাকায় না। গাছ পেকে গেছে, এখন বড় সাইজগুলো, বড় বড় যেগুলো আম, ওগুলো আমরা নিচ্ছি। যে বাগানটা একটু ভালো উঁচু জায়গায় হয় সেই বাগানটা একটু লাভ বেশি হয়। লক্ষ্যমাত্রার চেয়ে এবার বেশি আম উৎপাদন হবে সাতক্ষীরায়। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান, সেক্ষেত্রে বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। নীতি নির্ধারক পর্যায় থেকে যদি এটা তদারকি করা যায় তাহলে সুবিধা, না হলে বাজার মনিটরিং আমাদের চলছে যেন কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায়। এবার জেলায় 4135 হেক্টর জমিতে আম চাষ হয়েছে। আর চলতি মৌসুমে 62,800 মেট্রিক টন আম উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। নরসিংদীতে 3 দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন ও সচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকারের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মোহাম্মদ শামসুজ্জামান, অঞ্জন দাস ও সহকারী ভূমি কমিশনার সিনথিয়া হোসেন সহ আরও অনেকে। শেরপুরে বন্য হাতির আক্রমণে অল্প সময়ের ব্যবধানে 2 জনের মৃত্যুর পর সীমান্তবর্তী 6টি গ্রামে বেড়েছে আতঙ্ক। স্থানীয়রা বলছেন, গত 1 সপ্তাহ ধরে ওইসব এলাকায় হাতির উপদ্রব বেড়েছে। ফলে আতঙ্কে তারা কেউ কেউ বাড়ি ছেড়ে চলে গেছেন অন্যত্র। এদিকে মাইকিং করে সবাইকে সতর্ক করার পাশাপাশি হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছে বন বিভাগ। শেরপুর প্রতিনিধি মোহাম্মদ নাইম ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। গত 1 সপ্তাহ ধরে শেরপুরের ঝিনাইগাতিতে 30 থেকে 40টি বন্য হাতির একটি দল অবস্থান নিয়েছে। এতে আতঙ্কে গ্রামের বাসিন্দারা ঘর থেকে বের হচ্ছেন কম, কেউ কেউ চলে গেছেন অন্যত্র। আগে হাতির দল রাতে লোকালয়ে নামলেও এখন দিনেই নামছে। গত 20 মে রাতে গজনী দরবেশতলা এলাকায় হাতির আক্রমণে নিহত হন শ্রমিক আজিজুর রহমান আকাশ। এর 1.5 ঘণ্টা পর বাঁকাকুড়া শালবনের রাস্তা দিয়ে বাড়ি ফেরার পথে হাতির দলের সামনে পড়েন এফিলিস মারাক নামে এক ব্যক্তি। তাকেও মেরে ফেলে হাতির দল। আমার দুলা ভাই, সে হাতি দ্বারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। নস্কিতে 2টি মানুষ মারা গেছে। হাতি এবং মানুষের যে দ্বন্দ্ব আসলে বর্তমানে খুব চরম আকার ধারণ করছে। 2 জনের মৃত্যুতে সীমান্তবর্তী গান্ধীগাঁও, হালচাটি, গজনী, বাঁকাকুড়া, নকশি ও ছোট গজনী গ্রামবাসীর মধ্যে বেড়েছে ভীতি। আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। আমরা ঘুমাইতে পারি না, কাঁঠাল খাইয়া ফেলা, সিজনে ধান খাইয়া ফেলা। মানুষ মারার পর আরো ভয়টা বেশি হয়ে গেছে, সবাই আতঙ্কের মধ্যেই পড়ে গেছে। খুবই আতঙ্কে আছি, এমন আতঙ্কে মানুষ থাকে না। এদিকে হাতি মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ করছেন বন বিভাগ। হাতি সুরক্ষা দল 1, রেঞ্জের সকল সদস্য আমরা স্থানীয় জনগণ এবং ইয়ার্কি সদস্যদের সাথে কথা বলি, তাদেরকে নিরাপদ দূরত্বের থেকে হাতি জঙ্গলের দিকে পুশিং করার জন্য, করতে চেষ্টা করার জন্য আমরা জানাই। গণমাধ্যমে আসা তথ্য মতে 2014 সাল থেকে এ পর্যন্ত শেরপুর জেলায় হাতির আক্রমণে নিহত হয়েছেন 27 জন। বিপরীতে 28টি হাতির মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।
গাজীপুরের ইটাহাটা এলাকায় এক ফার্নিচার ব্যবসায়ীকে আটক করে অবৈধভাবে ঘুষ নেয়া, জামিন থাকার পরেও গ্রেফতার ও পুলিশের হাতে নানাভাবে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় ইটাহাটা রাস্তার মাথায় একটি মার্কেটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফ হোসেনের বাবা হজরত আলী সহ স্বজন ও অন্যান্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ব্যাপারে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন খান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে দুর্গাপুর উপজেলা ও পৌরসভাবাসী। সোমবার বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহর প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা বলেন, গত বৃহস্পতিবার পূর্ব বাকলজোড়া গ্রামে সংগঠিত বাড়িঘর ভাঙচুর, আহত ও নিহতের ঘটনায় যাদেরকে মামলায় জড়ানো হয়েছে তারা প্রকৃতভাবে এই মামলার সাথে সম্পৃক্ততা নেই। মিথ্যা মামলা থেকে তাদেরকে অব্যাহতি দেওয়ার জন্য দাবি জানান বক্তারা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর আত্মহত্যা, মরদেহ মর্গে পাঠিয়ে ঘটনা তদন্ত করছে পুলিশ। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। উপজেলার লালপুর ইউনিয়নের কুড়েরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই এলাকার নান্নু মিয়ার ছেলে আলামিন ও একই ইউনিয়নের ইদ্দিস মিয়ার ছেলে জরিনা বেগম। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছে। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। শরীয়তপুরের গোসাইর হাটে স্বেচ্ছাসেবক দলনেতা আবুল কাশেম মোতাইত হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। স্বজনদের দাবি, পূর্ব শত্রুতার জেরে গত বুধবার উপজেলার শেরু মার্কেট এলাকায় কুপিয়ে হত্যা করা হয় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাশেম মোতাইতকে। পরদিন তার ভাই জসিম মোতাইত 52 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ফরিদপুরের সদরপুর উপজেলা থেকে একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। উপজেলা সদরের কালীখোলা প্রশিকা এনজিও অফিসের গেটের সামনে থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সদরপুর থানার ওসি নাজমুল হাসান অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন। বিভিন্ন অপরাধের অভিযোগে উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামের মোহাম্মদ রাতুল সর্দার ও একই গ্রামের আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কালীখোলা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়। নোয়াখালীতে আদ-নূর হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাফেজরা অংশ নেন। নোয়াখালীতে প্রথমবারের মতো এমন ব্যতিক্রমী আয়োজন করেন নূর গ্রুপ ও আন-নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহফুজুর রহমান। অনুষ্ঠানে কারি শাইখ আহমদ বিন ইউসুফ আল আজহারি, কবি মুহিন খান, জেলা শিক্ষা অফিসার নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ সহ অনেকে বক্তব্য রাখেন। সিলেটে ক্যান্সার আক্রান্ত রোগী এবং 2024 সালের জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে লাভ শেয়ার বিজি ইউএসএ। সিলেটের মাতৃমঙ্গল হাসপাতালের সম্মেলন কক্ষে 3 জন ক্যান্সার রোগী ও 1 জন জুলাই আন্দোলনের ক্ষতিগ্রস্তদের হাতে 11 লাখ টাকার চেক বিতরণ করেন মেক্সিকোতে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারি। আত্মমানবতার সেবায় আগামীতেও নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়াবে সংগঠনটি, জানালেন মুশফিকুল ফজল আনসারি। খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী। সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামস আজিজি। গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন 20 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের সেনা সদস্যরা নিজস্ব অর্থায়নে ঘরটি পুনর্নির্মাণ করে দেন। এছাড়া পরিবারটির জন্য পোশাক, শিক্ষা সামগ্রী, খেলনা
1 মাসের রেশন ও রান্নার কাজে ব্যবহৃত সকল সামগ্রী প্রদান করা হয়। আপনারা নিজেদেরকে আলাদা মনে করবেন না। বাংলাদেশের সরকার, বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের সাথে আছে। তো ইনশাল্লাহ আমরা সবাই একসাথে আগায় যাব। নওগাঁয় শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক AH ইরফান উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদিন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সহ অন্যান্যরা। উদ্বোধনী ম্যাচে পোরশা উপজেলা একাদশকে 2-0 গোলে হারিয়ে বিজয়ী হয় পত্নীতলা উপজেলা একাদশ। দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়নে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বোয়ালদার স্কুল অ্যান্ড কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন মণ্ডল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হযরত আলী সর্দার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নূর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ সহ আরও অনেকে। শেষ করছি দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাতক্ষীরায় এ মৌসুমে ভরপুর আমের বাজার, হিমসাগর সহ নানা জাতের সুস্বাদু আম দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন ব্যবসায়ীরা। শেরপুরে বন্য হাতির আক্রমণে সীমান্তবর্তী গ্রামগুলোতে বেড়েছে আতঙ্ক, এলাকায় প্রতিনিয়ত মাইকিং করে সতর্ক করছে বন বিভাগ। এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর আত্মহত্যা, মরদেহ মর্গে পাঠিয়ে ঘটনা তদন্ত করছে পুলিশ। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।